আসসালামু আলাইকুম। গত কিছুদিন যাবত আমরা ভাবতেছিলাম রঙিন মাছ ব্রিডিং এর কিছু ব্যাপার আপনাদের সাথে শেয়ার করব। বিশেষ করে হচ্ছে ম্যানুয়ালি যেই মাছগুলা ব্রিড করতে হয়। এর আগে আমরা দেখাইছি কিভাবে গোল্ডফিশ ব্রিড করতে হয়। আজকে আমরা চেষ্টা করব দেখানোর জন্য আমাদের জেব্রা মাছগুলারে কিভাবে আমরা ব্রিড করি। আপনাদের মধ্যে অনেকে ভাবেন হয়তোবা রঙিন মাছের ব্রিডিং করানো অনেক কঠিন ব্যাপার, কিন্তু আসলে ব্যাপারটা ওই রকম না। রঙিন মাছের ব্রিডিং খুবই সহজ যদি আপনি সঠিক নিয়মটা জানেন। তাহলে যে কোনো মাছ ব্রিডিং এর ক্ষেত্রে আপনার প্রথমে যে ব্যাপারটা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে আপনাকে সঠিক ব্রুডগুলা সংগ্রহ করতে হবে ব্রিডিং এর জন্য। এছাড়াও আরো একটা ব্যাপার আপনাদের নোটিস করতে হবে, সেটা হচ্ছে আপনি যখনই মাছের ব্রিডিং এ দিবেন চেষ্টা করবেন তার কিছুদিন আগে থেকে হচ্ছে মাছগুলারে লাইভ ফিডিং করানোর জন্য। এর ফলে দেখা যাবে আপনাদের মাছগুলা প্রপার রেডি হবে ব্রিডিং এর জন্য। আর হচ্ছে প্রত্যেকটা মাছের ব্রিডিং এর ক্ষেত্রে দেখা যায় একটা ব্যাপার হচ্ছে মেল ফিমেলের একটা রেশিও থাকে। আপনারা চেষ্টা করবেন আপনি যদি একটা ফিমেলের ব্রিড করাতে চান সেক্ষেত্রে হচ্ছে 2টা মেল অবশ্যই দেওয়ার জন্য, আর যদি এর বেশি দেন সেক্ষেত্রে আরো ভালো। প্রথম ধাপে আমরা যে কথাগুলো বললাম এই কথাগুলো হচ্ছে যে কোনো ম্যানুয়াল মাছের ব্রিডিং এর ক্ষেত্রে প্রযোজ্য। যাই হোক, এখন আমরা চলে আসি হচ্ছে কিভাবে লংফিন জেব্রা অথবা জেব্রা মাছের ব্রিডিং করতে হয় এই ব্যাপারটা নিয়ে। জেব্রা মাছগুলা ব্রিডিং করানোর ক্ষেত্রে প্রথমে হচ্ছে আপনি আপনার মন পছন্দের হচ্ছে মাছগুলারে সিলেক্ট করে নেবেন, যেই মাছগুলার থেকে হচ্ছে আপনি ব্রিডিং করাতে চান। তারপরে হচ্ছে ওই মাছগুলার অনুপাতে যেই কয়টা ফিমেল থাকবে তার রেশিও অনুপাতে হচ্ছে আপনি মেল নিয়ে নেবেন। যদিও আমি অলরেডি বলে ফেলছি যে একটা ফিমেলের জন্য হচ্ছে 2টা করে মেল লাগবে, আর আমরা ইতিমধ্যেই হচ্ছে আমাদের প্রত্যেকটা ফিমেলের জন্য 2টা করে মেল নিয়ে নিছি। এর ফলে হচ্ছে মাছের ডিম হ্যাচিং হওয়ার রেটটা অনেক বেশি বেড়ে যায়। আপনারা চাইলে হাউসে অথবা বক্সে 2 জায়গায় হচ্ছে মাছগুলার ব্রিডিং করাতে পারবেন। তবে যেহেতু আমাদের মাছের সংখ্যা একটু কম এই জন্য হচ্ছে আজকে আমরা হাউসের মধ্যে মাছগুলা দিব না, আমরা চেষ্টা করব হচ্ছে একটা বক্সের মধ্যে দেওয়ার জন্য। তবে অবশ্যই মাছগুলা বসানোর আগে পানিগুলা রেডি করতে হবে। পানিগুলা রেডি করে অ্যাটলিস্ট 2-1 দিন যদি আপনারা পানিগুলা রেখে দেন সেক্ষেত্রে হচ্ছে আপনারা রেজাল্ট অনেক ভালো পাবেন। তবে একটা ব্যাপার অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে, আপনারা ট্যাঙ্কে মাছ বসান অথবা বক্সে বসান, ওই বক্সটা অথবা ট্যাঙ্কটা অনেক সুন্দরভাবে ক্লিন করে নিতে হবে। এর ফলে মাছের ব্রিডিং এর ক্ষেত্রে সবচাইতে বড় যেই সমস্যাটা হয় ফাঙ্গাল জনিত সমস্যা, মাছের ডিম ফাঙ্গালের জন্য নষ্ট হয়ে যায়। দেখবেন যে এর ফলে হচ্ছে আপনাদের মাছগুলা ফাঙ্গাল জনিত সমস্যায় নষ্ট হবে না। এছাড়াও পানিতে কিছু মেডিসিন আপনাদের অবশ্যই ইউজ করতে হবে, যেমন হচ্ছে কিছু লবণ ইউজ করবেন ও মিথালিন ব্লু অবশ্যই আপনাদের ইউজ করতে হবে পানিতে। যেই কোনো মাছ ম্যানুয়ালি ব্রিড করেন তখন হচ্ছে মিথালিন ব্লু আর হচ্ছে লবণ অবশ্যই ইউজ করবেন। তবে আমাদের অঞ্চলের পানি একটু নোনা জাতীয় হওয়ার কারণে আমাদের মিথালিন ব্লু ইউজ করলেই চলে, আমাদের লবণটা ওই রকম ভাবে ইউজ না করলেও হয়। তবে যদি আপনাদের অঞ্চলে লবণাক্ত পানি না হয় সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন লবণটা ইউজ করার জন্য। এরপরে সবচাইতে ইম্পর্টেন্ট যেই ব্যাপারটা সেটা হচ্ছে অবশ্যই পানির মধ্যে একটা এয়ারেশনের ব্যবস্থা থাকতে হবে। এয়ারেশনের ব্যবস্থা না থাকলে অনেক ক্ষেত্রে দেখা যায় ছোট স্থানে মাছ বসাইলে মাছ মারাও যেতে পারে। তাছাড়া পানিতে যদি ফ্লো না থাকে সেক্ষেত্রে মাছ ডিম দিবে না, এটাই হচ্ছে সবচাইতে বড় ব্যাপার। অবশ্যই আপনাদের পানিতে ফ্লো দিতে হবে, পানিতে ফ্লো না দিলে মাছ কখনোই ডিম দিবে না। অবশ্যই যখন হচ্ছে আপনারা মাছ ব্রিডে বসাবেন তখন চেষ্টা করবেন পানিতে অবশ্যই যেন ফ্লো থাকে, এর ফলে হচ্ছে মাছগুলা ডিম দেয়। আরেকটা ব্যাপার আপনাদেরকে একটু ইনশিওর করে দেয়, সেটা হচ্ছে আপনারা এই মাছগুলা যখনই হচ্ছে ব্রিডিং এ বসাবেন চেষ্টা করবেন মাছগুলা যেন কোনোভাবেই ওই ডিমগুলা দেওয়ার পরে ডিমগুলা খেয়ে ফেলতে না পারে। এই জন্য হচ্ছে আমরা একটা ঝুড়ি ইউজ করছি, যে ঝুড়িগুলোর মধ্যে হচ্ছে মাছগুলারে রেখে তারপরে আমরা বক্সের মধ্যে দিছি। আপনি চাইলে হচ্ছে মশারিও দিতে পারবেন, তবে চেষ্টা করবেন মশারি অথবা ঝুড়ি যেটাই হোক না কেন ওইটার ছিদ্রটা যেন মোটামুটি একটা সাইজের হয়, যাতে করে ডিমগুলা দেওয়ার পরে ডিমগুলা খুব সহজেই নিচে পড়ে যেতে পারে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। আর যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে সেক্ষেত্রে অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।